জয় শ্রী মহাকাল। হাতে কি চিহ্ন থাকলে মেন্টাল ডিসব্যালেন্স, মস্তিষ্কে গন্ডগোল হয়? একটু ভালো করে নজর করবেন আপনারা। এটা হস্তরেখাটার উপর এই আমি এটাকে একটা হৃদয় রেখা আঁকলাম, এটা আয়ু রেখা, আর এই এখান থেকে একটা রেখা চলে আসছে, এটা হচ্ছে মস্তিষ্ক রেখা। রেখা এই মস্তিষ্ক রেখা যেটা হেডলাইন, এর ওপরে যদি কোনো রকম এইরকম একটা দ্বীপ চিহ্ন থাকে, দেখুন এখানে আমি একটু বড় করেই করছি, এরকম দ্বীপ চিহ্ন থাকে, বা মস্তিষ্ক রেখাটা এখানে একটা টুকরো থাকবে, টুকরো এরকম কাটা থাকবে, বা আপনাদের এই মস্তিষ্ক রেখার ওপর কোনো রেখা আড়াআড়ি ভাবে চলে গেছে, গিয়ে ক্রস হয়ে গেছে একটা, এটা কিন্তু মাথার গন্ডগোলের দিক নির্দেশ করছে। ঠিক আছে, যাদের আছে এরকম, তাদেরকে কিন্তু একটু বলবেন যে লক্ষ্য রাখতে এরকম হাতে চিহ্ন আছে কিনা সন্তানদের বিশেষ করে। আর হেড ইনজুরি, ধরুন বাইকে যাচ্ছে, অনেকেই বাইক চালান, হেড ইনজুরি হতে পারে কাদের? এই যে হাতের রেখাটা দেখছেন, এখান থেকে মস্তিষ্ক রেখাটা আমি এই টানলাম, এই মস্তিষ্ক রেখা এখানে গ্যাপ, ছেদ, এই মস্তিষ্ক রেখাটা কাটা কাটা, টুকরো টুকরো এরকম পড়ে গিয়ে মাথায় চোট আঘাত লাগতে পারে, হেড ইনজুরি হতে পারে। আর এদের ধৈর্য খুব কম হবে, কোনো কাজ একভাবে বসে করতে পারবে না। যাদের এরকম আছে হাতে সাইন, এক জায়গায় বসে কাজ করতে পারবে না, ধৈর্য খুব কম হবে। ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।